মিথ্যে অপপ্রচার চলছে বিএনপির বিরুদ্ধে বলেছেন মির্জা ফখরুল। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন, বিকেলে বক্তব্য রাখবেন তারেক রহমান। মিছিল মিটিং করলেই পিআর বাস্তবায়ন হবে না বলেছেন সালাউদ্দিন আহমেদ। পিআর ভোটে জাপায় চেপে ফিরতে পারে আওয়ামী লীগ, মন্তব্য মান্নার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই সংগ্রাম করে এত দূর এসেছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, নতুন জন্ম নেয়া এবং ৭১-এর মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থান নেয়া রাজনৈতিক দলও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, তারা জানেন না অতীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারা নিশ্চিহ্ন হয়েছে দাবি করে তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার সুযোগ এসেছে। আজকে অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশকে। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। বন্ধুগণ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় আসা নিয়ে জামায়াত এত আত্মবিশ্বাসী হলে তাদের উচিত নির্বাচনে আসা। আলোচনা, আন্দোলন দুটোই একসঙ্গে চলা স্ববিরোধিতা বলেও মন্তব্য তার। গ্লোবাল সাউথের বহু দেশ উন্নত বিশ্বের কাছাকাছি আছে, এই উন্নত দেশগুলোতেও গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স কম করে বলে উল্লেখ করেছেন তিনি। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। ভোকেশনাল শিক্ষা নিয়ে বিএনপির বিশদ পরিকল্পনা জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি আরও বলেন, ১৯৯১ সালে সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করেছে বিএনপি। দেশে ভালো যে কোনো কিছুর সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে বলে দাবি তার। গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে চায় উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, পৃথিবীতে একই সঙ্গে সরকার এবং বিরোধী দল থাকতে পারে না। কোনো রাজনৈতিক দলের দাবি জাতির ওপর জবরদস্তি আরোপ করা সঠিক নয়। সংকটের সৃষ্টি না করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা। দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে প্রত্যাবর্তন আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের যত দায়, যত ব্যর্থতা, সব ব্যর্থতা হচ্ছে এনসিপির। কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে, এখানে জামাতে ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে। কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। ৩ রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে ঐক্যমত্য তৈরি হবে এমনটি বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেবার মতো তেমন কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, পিআর নিয়ে বিতর্ক থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন করা দরকার। বিষয়টি নিয়ে বিএনপি এবং জামায়াত দুপক্ষের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি জানান, নির্বাচনের আরও 5 মাস বাকি আছে, তাই ভোটে অনেক ফ্যাক্টর হতে পারে, আবার নাও হতে পারে। দেশের মানুষ চায় সামগ্রিক রাজনীতির একটি পরিবর্তন। তিনি বলেন, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটি নির্ভর করে এলাকা ভেদে। এবারে নির্বাচন ভবিষ্যতের জন্য শিক্ষা হবে বলে মন্তব্য করেছেন মান্না।
প্রধান উপদেষ্টার কোনো বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার ক্ষমতা নেই, এটা বিএনপি বলছে। এটারও আমরা নিষ্পত্তি করতে পারবো। এই জন্যে মনে করছি যে এই প্রবলেমের সলিউশন হবে প্রফেসর ইউনূস আসবার পরে। আবারও আমরা এই মতৈক্য কমিশন নিয়ে বসবো এবং মতৈক্য কমিশন আমাদের ডাকবে, এর মধ্যে আমরা নিজেরা কথাবার্তা বলে সেটেল করব। এই কারণে আমেরিকাতে সেটেলমেন্টের ব্যাপার না, সেটেলমেন্টটা এইখানেই হবে, এটা আমি কনফিডেন্টলি বলছি। আমেরিকার ট্রাম্প সাহেব বসে কিছু বললেও ওইখানে মেনে আসলে এখানে হচ্ছে না। এখানে পার্টিগুলো যদি না মানে তাহলে কীভাবে করবেন? অতএব যারা মনে করছেন যে আমেরিকা ওই জন্য গেছে, এরকম না। প্রফেসর ইউনূস কী খেয়ালের বসে 3 জনকে ডেকেছেন তাও বুঝি না। চুয়াডাঙ্গায় গরু বেচাকেনা নিয়ে পূর্ববিরোধের জেরে আপন 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার সকালে জীবননগর উপজেলার উথলি গ্রামে ঘটনা হয়। নিহত 2 ভাই আনোয়ার হোসেন ওরফে মিন্টা মিয়া এবং হামজা আলী বড় মসজিদ পাড়ার মৃত খুদে মণ্ডলের ছেলে। পুলিশ এবং স্থানীয়রা জানান 5 মাস আগে উথলি গ্রামের আমদ আলীর ছেলে খোকার সঙ্গে হামজার গরু বেচাকেনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। 1 সপ্তাহ আগে এই বিষয়ে তাদের মধ্যে আবার বাকবিতণ্ডা শুরু হয়। সকালে উথলি গ্রামের 72 নম্বর ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যান হামজা এবং তার ভাই মিন্টা। এই সময় প্রতিপক্ষের 8-10 জন লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 সেনা নিহত হয়েছে। শুক্রবার মার্কিন সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনী জানায় বুধবার রাত 9টার দিকে ওয়াশিংটনের টাকোমা থেকে প্রায় 15 মাইল দক্ষিণ পূর্বে একটি ঘাঁটির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা 4 সেনা সদস্যের মধ্যে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। নিহত সেনারা সকলেই লুইস ম্যাককর্ডে নিযুক্ত 4th ব্যাটালিয়নের অভিজাত 160তম বিশেষ অভিযান এভিয়েশন রেজিমেন্টের সদস্য। নাইট স্টকার্স নামে পরিচিত এই বিমান বাহিনীর ইউনিটটি অন্ধকারের আড়ালে অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে পরিচিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।